বিশাল রাজনৈতিক দল এর সমর্থক প্রচুর, কয়েক কোটি সমর্থক। এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা কমপক্ষে 1 কোটি সদস্য বাড়ানো সারা বাংলাদেশ। এই টার্গেট নিয়ে আপনাদের ভাগে যেটা পড়ে সেটা আপনাদেরকে করতে হবে। 20,000, 25,000, 30,000 এখানে জেলা এবং এই উপজেলা আছে, প্রত্যেকেই জনপ্রতিনিধি ছিলেন, মাসফাক ছিলেন, আমাদের শফিক ভাই ছিলেন, সবাই জনপ্রতিনিধি, প্রত্যেকের সাথে জনগণের সম্পর্ক। সুতরাং সমাজের মধ্যে যারা ভালো মানুষ, সজ্জন মানুষ, যাদের কোনো কলঙ্ক নেই, যারা কোনো মদ কালচার, হত্যা, ডাকাতি, ছিনতা, রাজনীতি, চাঁদাবাজি, দখলবাজির সাথে যাদের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত মানুষ, সে কৃষক হোক, শ্রমিক হোক, সে বুদ্ধিজীবী হোক এলাকার, সে স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, পোশাক শিল্পের শ্রমিক হোক, মালিক হোক, সবকে আপনারা অন্তর্ভুক্ত করবেন, যাদের সমাজে সুনাম আছে, একটা ভালো ভাব করতে পারছে। এরাই হবে বিএনপির প্রাথমিক সদস্য। এই গেল একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আজকে আপনারা জানেন বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বিশাল পরিবারের। এই দল 2-1 জন নানা ছিদ্র দিয়ে দুষ্কৃতিকারী ঢুকে যেতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে এই দুষ্কৃতিকারীকে বিএনপি প্রশ্রয় দেয় কিনা। বিএনপি যদি প্রশ্রয় না দেয়, একটি পরিবার, সেই পরিবারটি একটি এলাকার উত্তম পরিবার, যে পরিবারে তার 4-5টি ছেলে আছে, সবাই ভালো, কিন্তু একটা দুষ্ট, একটা মাদকের সাথে সম্পর্কিত, কিন্তু পরিবারের অভিভাবক সেই ছেলেটিকে শাস্তির আওতায় নিয়ে গেছে, ওই পরিবারটি উত্তম। আর যদি কোনো পরিবার ওই ছেলেকে আশ্রয় দেয়, তাহলে বুঝতে হবে এই পরিবারটি হচ্ছে সমাজ বিরোধী পরিবার। তেমনি বিএনপি যারা চাঁদাবাজ, ডাকাত, হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, দখলদার যদি কেউ ঢুকে যায়, যদি চিহ্নিত হয়, আর তাকে যদি শেখ হাসিনার মতো প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বিএনপি একটি ভালো সংগঠন। বিক্ষোভের ঘটনায় সাথে সাথে তাদেরকে আজীবন পুরস্কার দেওয়া হচ্ছে, তার পুলিশকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করছে কারা? আপনারা জানেন যে রাজনীতি ওখানে একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে। সেই হৃদয় বিদারক ঘটনা আমরা বিচার চাই, সবাই বিচার চাই। বিচার করবে কে? আদালত করবে, বিচার করবে সরকার, আইনের আওতায় আনবে সরকার, পুলিশ প্রশাসন। আপনার তাদের কথা না বলে আপনার তারেক রহমানের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছেন, দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছেন, কলঙ্কজনক কথা বলেন। তার মানে একটা কোনো গভীর উদ্দেশ্য আপনাদের রয়েছে, এবং দেশের মধ্যে একটি পরিকল্পিত সন্ত্রাস, হত্যা, খুন, জখম এটা তৈরি করে জনগণ যে আজকে 16 বছর ভোট দিতে পারেনি, জনগণের নির্বাচিত সরকার হয়নি, এর জন্য যে দাবি জনগণের পক্ষ থেকে, সেই দাবিকে বিভ্রান্ত করার জন্য কোন গভীর চক্রান্ত চারিদিকে তারাই করতে, তাই কিনা এই নিয়ে জনগণের প্রশ্ন আছে। এটা আমাদের প্রশ্ন। কেন এখন এই পরিস্থিতি, কেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে? কেন কোন রাজনৈতিক দল, আমরা তো একে অপরের সাথে আমাদের সম্পর্ক আছে, এবং জনগণের মধ্যে একটা অনিশ্চয়তা কেটে উঠলো, মানুষ স্বস্তির মধ্যে থাকে, এবং তারা একটা যৌথ বিবৃতি দিলেন। প্রত্যেকের প্রত্যাশা হলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন খুব বেশি দেরি